মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 4টি বিশেষ আমল করতে নির্দেশ দিয়েছেন। আজকের ভিডিওতে আমি আমলগুলো আপনাদেরকে শিখিয়ে দিব, যেভাবে আল্লাহর রাসূল করতে বলেছেন। প্রিয় দর্শক, কোনো রোজাদার যদি এই 4টি আমল নিয়মিত করে তাহলে রমজান মাসটি তার ইবাদতের বসন্তকালে পরিণত হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই মর্মে নির্দেশ দেন যে, হে লোক সকল, অবশ্যই তোমাদের সামনে মহান মাস, বরকতময় মাস উপস্থিত। এই মাসে তোমরা 4টি আমল বেশি বেশি আদায় করবে। এর মধ্যে 2টি কাজ আল্লাহর জন্য আর 2টি কাজ তোমাদের নিজেদের জন্য। আল্লাহর জন্য 2টি আমল হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এছাড়াও মাঝে মাঝে কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমে কালেমা পড়ার মূল কারণ হচ্ছে এক আল্লাহর স্বীকৃতি দিয়ে তাওহীদকে মজবুত করা। মানুষের সবচেয়ে বড় অপরাধ শিরক। সেই শিরিক থেকে মুক্ত হয়ে যায় যখন কালেমায়ে শাহাদাত বা কালেমায়ে তাইয়্যিবা পড়া হয়। যে উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সেই কালেমাকে প্রথমে পড়ে মাহে রমজানে নিজের পরিশুদ্ধির স্বীকৃতি দেয়া আল্লাহর কাছে। এরপরে ইস্তেগফার পড়তে হবে। মহান আল্লাহ সূরা নিসার 110 নম্বর আয়াতে বলেন, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় হিসাবে পাবে। সুবহানাল্লাহ। এছাড়াও আল্লাহ বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না, কিন্তু যারা তওবা করে ও সংশোধিত হয় তারা ব্যতীত। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা নিসারে 2টি আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে তওবার মাধ্যমে মানুষ একদম পরিশুদ্ধ হয়ে যায়, ঝুঁকিমুক্ত হয়ে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ইস্তেগফারের দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, যার অর্থ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। এছাড়াও শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, এভাবে শুধু এতটুকু পড়লেও কিন্তু ইস্তেগফার আদায় হয়ে যাবে এবং বেশি বেশি পড়লে বেশি বেশি সওয়াব পাওয়া যাবে। এরপরে 2টি আমল নিজের জন্য করতে বলা হয়েছে। তার 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা, 2 নম্বর হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। প্রিয় দর্শক, এর কারণ হচ্ছে জান্নাত তো মুমিনের আসল ঠিকানা, যে ঠিকানায় বসবাস করা প্রত্যেকটি মুমিনের চূড়ান্ত লক্ষ্য, যেখানে বিরাজমান থাকবে মধু মিশ্রিত নদী, শরাবের ফোয়ারা, যা পানে মানুষ মাতাল হবে না, সেখানে শেষ হবে না মানুষের যৌবন। হাদিসে পাকে এই জান্নাত লাভের প্রার্থনা করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। তাই জান্নাত পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করতে হবে, পাশাপাশি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে ইস্তেগফার করতে হবে এবং আল্লাহর কাছে নিজের মতো করে দোয়া করতে হবে। জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া হচ্ছে আল্লাহুম্মা আদখিলনাল জান্নাতা ওয়া আযিরনা মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এছাড়াও পড়তে পারেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই।